अति लौकिक गति तौलिक रति कौतुक वपुषम अति दैवतम अति वैष्णव जति वैभव पुरुषम ससनातन रघुरूपक परमानुग चरितम सुविचारक इव जीवक इति साधुभिरुदितम शुभोदय दिवसे वृष रविजानि जदयितम प्रणमामि च चरणन्तिक परिचारक सहितम। जगद्गुरु शिला भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। ओम विष्णुवासी श्रीमद् भक्ति कुसुम समग्र श्रीमद् जय। ओम विष्णुवासी श्रीमद् भक्ति विलास तीर्थ श्रीमद् जय। ओम विष्णुवासी श्रीमद् भक्ति संबंध तुलजाश्मी गोस्वामी महाराज जी की जय। ओम विष्णुवासी श्रीमद् भक्ति कमल अवधूत गोस्वामी महाराज जी की जय। ओम विष्णुवासी श्रीमद् श्री गौरशोर दास बाबा जी महाराज जी की जय। श्री शिला सच्चंद भक्त ठाकुर की जय। वैष्णव सारण श्री जगन्नाथ दास बाबा जी महाराज जी की जय। आज আমরা শ্রী শিলা সচ্চন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভব থেকে ৬৯তম বৈভব পড়ব। নামে রুচি ও শ্রী ভক্তি বিনোদ। প্রশ্ন ক্রমাঙ্ক ১, ভক্তি স্বীকৃতির অভাবে নামে রুচি হয় কি? উত্তর, যে ব্যক্তির ভক্তি স্বীকৃতি না থাকে তাহার কখনোই ভক্তিতত্ত্বে শ্রদ্ধা হয় না। নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ, অতএব স্বীকৃতির অভাবে নামে রুচি জন্মে না। প্রশ্ন ২, হরিনামে রুচি হইলে নিত্য নৈমিত্তিকাদি কর্মের কোনো আবশ্যকতা থাকে কি? উত্তর, যখন সাধুসঙ্গ সংস্কার দ্বারা চিদ অনুশীলন রূপ হরিনামে রুচি হয় তখন কর্মাকারে আর সন্ধ্যা বন্দনাদি থাকে না। হরিনাম সম্পূর্ণ চিদ অনুশীলন, সন্ধ্যা বন্দনাদি কেবল উক্ত প্রধান কার্যের উপায় মাত্র, ইহা কখনো সম্পূর্ণ তত্ত্ব হয় না। প্রশ্ন ক্রমাঙ্ক ৩, কিরূপে ও কখন নামে রুচির উদয় হয়? উত্তর, প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসি রোগমূল, ক্রমে সাধু হয় হরি। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়, 10 অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। অনুদিন যেন তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব, অপরাধ যাবে নামে রুচি হবে, আস্বাদিব নামা সব। তিনটি প্রশ্ন নামে রুচি সম্বন্ধে। ভক্তগণ কেউ কিছু বলতে চান? चैप्टर नंबर कितना है? मैं 59, so 59। নামে রুচি সহজ নয়। নামে রুচির জন্য আমাদের অনেক ভক্তি স্বীকৃতি প্রয়োজন। ভক্তি স্বীকৃতি না থাকলে নামে রুচি সম্ভব নয়, এই কথা ঠাকুর মহাশয় বলছেন। যে ব্যক্তির ভক্তি স্বীকৃতি না থাকে তাহার কখনোই ভক্তিতত্ত্বে শ্রদ্ধা হয় না। ভক্তি স্বীকৃতি না থাকলে ভক্তিতত্ত্বে শ্রদ্ধা হয় না, আর নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ, অতএব স্বীকৃতির অভাবে নামে রুচি জন্মে না। অতএব যেখানে হরিনামকে অল্টারনেটিভ মনে হয় সেখানে ভক্তি স্বীকৃতির অভাব। প্রভুপাদ তার উপদেশে, পত্রে, সংলাপে, বিভিন্ন স্থানে, বক্তৃতায়, হরিকথামৃতে বিভিন্ন স্থানে বারবার বলেছেন যে হরিনামের আর অন্য অল্টারনেটিভ নাই। কিন্তু আমরা যখন অন্য কিছুর দ্বারা সম্ভব হবে মনে করি তখন আসলে আমরা
ভক্তি স্বীকৃতির অভাবের পরিচয় দিই। সেই জন্যই আমরা অন্যান্য সেবার ছলনা করি। প্রভুপাদ এই কথাও অন্য জায়গায় বলেছেন, অন্যান্য সেবার আমরা ছলনা করি, নামকেই একান্ত রূপে আশ্রয় গ্রহণ করি না, নামের একান্ত রূপে আশ্রয় গ্রহণ করি না। সুতরাং অনেক সাধক রূপীও অনেকে অনেক কথা বলতে পারেন, আসলে ভক্তি স্বীকৃতি না থাকলে, তারা হরিনামের প্রতি নিষ্ঠা রুচি না থাকায় অন্যান্য সেবার ছলনা করতে পারে। প্রশ্ন ক্রমাঙ্ক 2-এ, হরিনামে রুচি হইলে নিত্য নৈমিত্তিকাদি কর্মের কোনো আবশ্যকতা থাকে কি? নিত্য নৈমিত্তিক যে অন্যান্য কর্ম সাধনার অঙ্গও থাকতে পারে, সেগুলোর আর কোনো প্রয়োজন আছে কি হরিনামে রুচি হলে? ঠাকুর মহাশয়ের উত্তর, যখন সাধুসঙ্গ সংস্কার দ্বারা চিদ অনুশীলন রূপ হরিনামে রুচি হয়, তখন কর্মাকারে আর সন্ধ্যা বন্দনাদি থাকে না। একবার হরিনামে রুচি হলে তখন আর এই সন্ধ্যা বন্দনাদিরও প্রয়োজন, কর্মাকারে যে সন্ধ্যা বন্দনাদি সেগুলোর প্রয়োজন হয় না। চিদ অনুশীলন রূপ হরিনামে রুচি কিভাবে, তার কারণ কিভাবে হতে পারে? সাধুসঙ্গ সংস্কার দ্বারা। সাধুসঙ্গ সংস্কার দ্বারা, অর্থাৎ সাধুসঙ্গে শ্রদ্ধা, সাধুসঙ্গে অনর্থ নিবৃত্তি এবং ভজন ক্রিয়া, তারপর নিষ্ঠা, তারপর রুচি। তো সাধুসঙ্গরূপ সংস্কার দ্বারা, অতএব এমনি হবে না, সাধুসঙ্গ প্রয়োজন। সাধুসঙ্গ প্রয়োজন, তাহলে সেখানে আমাদেরকে এটাও বুঝতে হবে যে শুদ্ধ সাধুর সঙ্গের প্রয়োজন। অসাধুকে সাধু মনে করে সঙ্গ করলেও হবে না। অন্যত্র ঠাকুর মহাশয় বলেছেন, এই গ্রন্থেই তার সংকলন আছে, সেখানে বলা আছে, দেখুন, না জেনে অসাধু সঙ্গ করলেও তার ফল আমাদেরকে লাভ করতে হবে, অসাধুর ফল, অসাধু সঙ্গের ফল। অসাধুকে সাধু মনে করে ফল তার সঙ্গে সঙ্গ করলেও সেই অসাধুর ফলের আমরা ভাগীদার হব। সুতরাং শুদ্ধ সাধু শাস্ত্র অধ্যয়নের দ্বারা শুদ্ধ সাধুর চরিত্র কেমন, শুদ্ধ সাধু কেমন তার আচার ব্যবহার, শুদ্ধ সাধু কি করেন, তাকে কি দেখে চেনা যাবে, মধ্যম বৈষ্ণব উত্তম বৈষ্ণব কিভাবে চেনা যাবে, সেইটা আমাদেরকে বুঝতেই হবে। তার দ্বারা আমরা শুদ্ধ সাধু কে সেটা চিনে নিয়ে তার প্রকৃষ্ট রূপে সঙ্গ করতে পারব। শুদ্ধ সাধুর সঙ্গের সংস্কার দ্বারা চিদ অনুশীলন রূপ হরিনামে রুচি হয়, তখন হরিনামে রুচি হবে, তখন কর্মাকারে আর সন্ধ্যা বন্দনাদি থাকে না। এইখানে গ্রন্থে এই যে পাবলিশিং, এই যে প্রিন্ট হয়েছে অরিজিনাল, এখানে বোল্ড ফেসে লেখা আছে, মোটা অক্ষরে লেখা আছে, হরিনাম সম্পূর্ণ চিদ অনুশীলন। প্রভুপাদ উপদেশে বিভিন্ন স্থানে বলেছেন, নাম হচ্ছেন নামী, এবং নামের দ্বারাই নামীর সেবা হয়। নাম ভজনানন্দীরা এই কথা বুঝতে পারেন, হরিনাম সম্পূর্ণ চিদ অনুশীলন, তখন আর সন্ধ্যা বন্দনাদি কেবল উক্ত প্রধান কার্যের উপায় মাত্র, ইহা কখনো সম্পূর্ণ তত্ত্ব হয় না। শ্রী শ্রী সরস্বতী সংলাপে দেখেছি, ঠাকুর কুশলজির সঙ্গে যখন আলোচনা করছেন প্রভুপাদ কানপুরে, তখন অনেকক্ষণ হরিকথা শোনার পর ঠাকুর কুশলজি বললেন যে, প্রভুপাদ আপনার কথা শুনে আমি খুব উপকৃত হলাম, এখন সন্ধ্যা হয়েছে, অতএব আমার কিছু সন্ধ্যা বন্দনাদি কাজ আছে, আমি পরে আবার একসময় এসে আপনার কাছ থেকে হরিকথা শ্রবণ করব। তখন প্রভুপাদ তাকে বলেছিলেন যে, যতক্ষণ ভগবান বলছেন, যতক্ষণ আমার পাদপদ্মে আমার হরিকথায় জীবের রুচি না হয়, ততক্ষণই সন্ধ্যা বন্দনা। অতএব ভগবানের নামে যখন রুচি উৎপন্ন হয়, তখন আর সন্ধ্যা বন্দনাদিরও প্রয়োজন নেই। এখানে ঠাকুর মহাশয় বলছেন, সন্ধ্যা বন্দনাদি কেবল উক্ত প্রধান কার্যের উপায় মাত্র। সন্ধ্যা বন্দনাদি ঠিক করলে, সাধু সঙ্গে সাধুর কৃপায় সাধুর আদেশে, তখন হরিনামে রুচি উৎপাদন হবে। হরিনামই উপেয়, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে চিদ অনুশীলন, অর্থাৎ শ্রী হরিনাম গ্রহণ। কে কিছু বলতে চাইছিলেন? संध्या बंदन क्या करना रिक्वायर्ड नहीं है करना, अगर हमारे नाम सही से करें, ऐसे कुछ नहीं है मेरे पास। না, সন্ধ্যা বন্দনাদি উপায় মাত্র,
संध्या वंदना जब तक साधन मार्ग में रहेंगे संध्या वंदना करेंगे, और जब हरिनाम में रुचि होंगे तब संध्या वंदना जी की भी प्रयोजन नहीं है, क्योंकि तब हरिनाम करेंगे। तो हरिनाम में रुचि उत्पादन के लिए संध्या वंदना एक उपाय, एक पथ। हाँ जी। और एक क्वेश्चन है, जैसे जो हम हरिनाम करते हैं ना, इसमें कुछ क्या गुरु का भी कृपा होता है क्या? मेरे साथ एक इंसिडेंट हुआ, क्या हुआ मैं बताता हूँ, है ना, कि आई थिंक 1-2 साल पहले का बात है ये। एक प्रभु जी मतलब मिले थे, वो ना 64 राउंड मतलब सिखाते हैं करना कैसे कैसे, है ना। तो मैं तो कभी उनसे मिला नहीं, बट वो बोले कि मैं तुमको आशीर्वाद देता हूँ, तुम कर पाओगे, ऐसा करके बोला। ठीक है। तो मैंने कुछ दिन तो अच्छा मेरा मतलब माला हुआ, है ना, जब उन्होंने बोला ऐसा कुछ, तो उनको मैं रिपोर्ट भी भेजता था, इतना माला हुआ, इतना हुआ। तो उसके बाद कनेक्शन छूट गया, तो मेरा माला भी छूट गया। ऐसा कुछ होता है क्या प्रभु जी, कि किसी का कृपा भी होता है क्या इसमें माला में? ये कोई गुरु हो? आपका व्यक्तिगत जो फीलिंग है, अनुभव है, उसमें हम कुछ कह नहीं सकेंगे। अच्छा, ओके। लेकिन यहाँ पे लिखा है साधु संघ का संस्कार द्वारा चिद अनुष्ठान रूप हरिनाम में रुचि होते हैं। साधु संघ का संस्कार द्वारा, शुद्ध साधु का संग करेंगे तो हरिनाम में रुचि होता है, ये ठाकुर महाशय जी ने लिखा। और शुद्ध साधु का संग होंगे तो हरिनाम में रुचि होंगे। लेकिन साधु कभी कहते नहीं कि मैं आशीर्वाद करता हूँ तुम्हारा हरिनाम हो। ये जनरली, वही मैं सोच रहा, इसलिए पूछ रहा था मैं। मैंने प्रभुपाद जी का बहुत सारे शिष्यों से देखा, अगर बहुत ही अंतरंग और वो महाविष्णव होंगे तो उनका बात अलग है। साधु ऐसे जनरली कहते नहीं कि मैं आशीर्वाद करता हूँ तुम्हारा हो। साधु बहुत ही त्रिनादुपी सुनिच होते हैं। वो कहेंगे कि शुद्ध रूप में हरिनाम, वो पैसिव वॉइस में जनरली कहते हैं कि नित्यानंद प्रभु के प्रति हम प्रार्थना करते हैं कि वो तुम्हें आशीर्वाद करे और तुम्हारा मंगल, वही कह सकते हैं। साधु कभी गुरु का स्थान नहीं लेते हैं। वो अगर शुद्ध साधु हो तो गुरु तो है ही, लेकिन शुद्ध साधु होकर भी वो कभी गुरु का आसन ग्रहण नहीं करना चाहते। प्रभुपाद जी इतने सारे महावैष्णवों का गुरु, और देखिए उन्होंने शिष्य वर्ग को कहा कि आप मेरे गुरु वर्ग हैं। हाँ, जब शिक्षा का जरूरत है, जब कोई उपदेश है, तब तो गुरु रूप में उन्होंने कहेंगे ही। लेकिन साधु कभी इस प्रकार आदेश या आशीर्वाद नहीं करते। वो चिंता करते, ना तो भी सुनिच होकर वो चिंता करते हैं कि मेरा तो भजन नहीं हो रहा है, मेरा खुद का ही हरिनाम नहीं हो रहा है, भगवान में मेरा बिल्कुल भी प्रीति नहीं है, श्री हरिचरण के साथ हमारा बिल्कुल संबंध भी तैयार नहीं हुआ, श्री हरिचरणेर आमार सम्बन्ध तैरी हयनि, आमार एकदम हृदये भगवानेर जन्य प्रीति नेই, आमार निजेरই हरिनाम হচ্ছে না। আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি, গুরুবর্গের কাছে প্রার্থনা করছি যাতে আমার হরিনাম হয়। আর আপনি যেহেতু, কেউ বলবেন সামনে যিনি আছেন, যেহেতু এত আগ্রহ, সম্মুখে যারা শ্রোতা আছেন তাদের জন্য সাধু বলতে পারেন, আমরা বলছি না। আপনি যেহেতু এত আগ্রহান্বিত, আমি শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে হরিদাস ধর্মাচার্য শ্রী হরিদাস ঠাকুরের চরণে প্রার্থনা করি, তাঁরা আপনার প্রতি কৃপা বর্ষণ করুন। এই আমি আশীর্বাদ করছি, আই এম ব্লেসিং ইউ, ये दिस इज जनरली कॉन्ट्रेरी, अनलेस ही इज गौरकिशोर दास बाबाजी महाराज। गौरकिशोर दास बाबाजी महाराज, प्रभुपाद जी तो दीक्षा लेने जाते थे, अभिनय, लीला अभिनय, सब नित्य सिद्ध पार्षद। बाबाजी महाराज भी नित्य सिद्ध पार्षद, भक्तिनाथ ठाकुर भी, प्रभुपाद जी भी। ये प्रभुपाद जी हमें सिखाने के लिए गुरु पदाश्रय कितना इम्पोर्टेंट, क्रूसियल, ये सिखाने के लिए उन्होंने ये अभिनय किया। बाबाजी महाराज जी के पास प्रार्थना किया तो कुछ घटनाएं हैं, उसके बाद प्रभुपाद जी को दीक्षा मिला। एक दिन प्रभुपाद जी बोलছেন যে একদিন গুরুদেব আমার প্রতি অমায়ায় দয়া করলেন, চরণের যত তার ধুলা ছিল সব নিয়ে আমার মস্তকে দিলেন। एंड दैट इज गौरकिशोर दास बाबाजी महाराज। अगर ये कहीं और देखा जाएगा, उनको भी गौरकिशोर दास बाबाजी महाराज होना पड़ेगा, मतलब द हाइट ऑफ बाबाजी महाराज। और एक चीज, तो इसीलिए साधु अगर कोई कहेंगे कि मैं आशीर्वाद करता हूँ, ये कॉन्ट्रेरी हो जाएंगे जी। एक चीज और है, जैसे बिना दीक्षा का ये हरिनाम करना और दीक्षा के बाद हरिनाम करना, मतलब नाम लेना का डिफरेंस है कुछ उसमें? दीक्षा एक लंबा प्रोसेस, लॉन्ग प्रोसेस। दीक्षा मतलब दिव्य जन्म,
दिव्य जन्म दीक्षा मतलब मुझे समझ में आया कि मैं अब तक जो मेरे শরীরকে আমি মনে করছিলাম, আমার মনের চিন্তাকে আমার চিন্তা মনে করছিলাম, সেইটা থেকে আমার মুক্তি হয়েছে এবং আমি যে নিত্য ভগবানের দাস এবং আমি যে আত্মা, আত্মা যে কৃষ্ণ নিত্য দাস, এইটা আমি আজ বুঝতে পেরেছি। এইটা হচ্ছে দিব্য জন্ম। আমি যা ভাবছিলাম তা নয়, আমি আত্মা, এইটা আমি বুঝতে পেরেছি, এটা দিব্য জন্ম। এই দিব্য জন্মের পরেই ভজন শুরু হয়। তার আগে যতক্ষণ আমরা এই শরীর বা আমি হরিনাম করছি, আমার শরীরের অঙ্গ জীব দিয়ে হরিনাম করছি, আমার শরীরের অঙ্গ হাত দিয়ে আমি ভগবানের সেবা করছি, যতক্ষণ চিন্তা করছি ততক্ষণ আমাদের দিব্য জন্মই হয়নি। ততক্ষণ প্রকৃষ্ট রূপে হরিনাম হয় না, নামাপরাধ হয়, নামাভাস পর্যন্ত হতে পারে, নামাপরাধ হয়। আর এই যখন মুক্তি লাভ হয় অর্থাৎ দীক্ষা লাভ হয়, দীক্ষা মানে দিব্য জন্ম, তো এই জাগতিক শরীর এবং মনোধারণা থেকে আমাদের মুক্তি হয়, তখন ভজন শুরু হয়, তখন শুদ্ধ হরিনাম সম্ভব হয়। তখন যদি সম্বন্ধ জ্ঞান হয় তাহলে শুদ্ধ হরিনাম সম্ভব হয়। তো এইটা হচ্ছে দীক্ষা। এইবার আমরা যে আজকাল ভাবছি যে কোনো একজন আচার্য বা গুরুর কাছে গিয়ে আমরা মন্ত্র নিয়ে নেব, দীক্ষা হয়ে গেল, তাতে প্রথম প্রশ্ন হচ্ছে তাকে সত্যিকার গুরু হতে হবে, তাকে নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি হতে হবে। তিনি কি নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি, না তিনি নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি নন, এটা আগে দেখতে হবে। তারপর হচ্ছে তিনি যদি নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি হন, আমি তার কাছে আশ্রয় পাচ্ছি কিনা এটা দেখতে হবে। তারপর আমি তার কাছে সত্যি সত্যি গেলাম, না যাওয়ার অভিনয় করলাম, মন্ত্র নেওয়ার অভিনয় করলাম, তারপর আমার যা ধারণা ছিল সেটাই থেকে গেল, এটা আমাদের দেখতে হবে। তো অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন, আর নিতাই কৃপাপূর্বক অবতার গ্রহণ করে সদ্গুরু রূপে যদি আমাকে প্রদান করেন, তবেই এই যে সাধুসঙ্গ সংস্কার দ্বারা, তখন গুরুরূপ সাধুসঙ্গ সংস্কার দ্বারা চিদ অনুশীলন রূপ হরিনামে রুচি হবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। তো সন্ধ্যা বন্দনাদি উক্ত প্রধান কার্যের অর্থাৎ চিদ অনুশীলন রূপ হরিনামের উপায় মাত্র। যার হরিনামে একবার রুচি হয়ে গেছে তিনি সন্ধ্যা বন্দনাদিও তার কাছে সবসময় প্রয়োজনীয় হয় না, কারণ যে বস্তুর জন্য সন্ধ্যা বন্দনাদি সেই বস্তু তিনি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ চিদ অনুশীলন হরিনামে তার রুচি এসে গেছে। আর তৃতীয় প্রশ্ন, কিরূপে ও কখন নামে রুচির উদয় হয়? ঠাকুর মহাশয়ের কীর্তন থেকে, শরণাগতির একটা কীর্তন থেকে, প্রতিদিন যদি আদর করিয়া, প্রত্যেক দিন। আজ আমরা প্রভুর কাছে শুনছিলাম, আমাদের শ্রীপাদ প্রাণগোয়াল প্রভু উনি বলছিলেন যে প্রাত্যহিক হতে হবে, একবার হলে হবে না, প্রাত্যহিক অর্থাৎ প্রত্যেক দিন। এখানে ঠাকুর মহাশয় বলছেন প্রতিদিন যদি আদর করিয়া, আদর করে, এখানে বোল্ড ফেস করা আছে, বোল্ড ফেস, মোটা অক্ষর, প্রতিদিন যদি আদর করিয়া, খুব আদরের সঙ্গে সে নাম কীর্তন করি, শীতপল, শীতপল হচ্ছে মিশ্রি যদ্দূর আমি জানি। তো যখন পিত্তরোগী, তার ওষুধ হচ্ছে মিশ্রি, যখন পিত্তরোগী পিত্তক্ষরণের ফলে তার সব কিছু তেতো লাগে, জীবই তিতো হয়ে যায়, তখন মিশ্রিকেও তিতো লাগে। অথচ এই মিশ্রি শীতপলই হচ্ছে তার ঔষধ। এই তিতো লাগলেও আসলে যে মিশ্রি মিষ্টি, এই যদি খেতে থাকে তাহলে এই মিষ্টি তার এই পিত্তরোগ থেকে তাকে উদ্ধার করতে পারে, এবং যখন পিত্তরোগ থেকে উদ্ধার হয় তখন আর জীবের তেতো লাগে না, তখন বোঝা যায় ও এই মিষ্টি আগে খাচ্ছিলাম যখন আমার রোগ ছিল, তিতো লাগছিল, এখন মিষ্টি লাগছে, খুব মিষ্টি। তাই প্রথমে হরিনাম করছিলাম, ঘুম আসছিল, ইচ্ছা হচ্ছিল না, সংখ্যা কম করছিলাম, অন্য কিছুতে ধ্যান দিচ্ছিলাম, হরিনামের সময় অন্য কথা চিন্তা করছিলাম, প্রাকৃত কথা চিন্তা করছিলাম, কিন্তু এই আদর করে হরিনাম করতে করতে প্রতিদিন আর আদর করে, মাসে একবার, সপ্তাহে একবার নয়, প্রতিদিন, এবং অনাদরের সঙ্গে বা অবহেলার সঙ্গে নয়, আদর করে যদি সেই নাম কীর্তন করা হয়, তাহলে প্রতিদিন যদি সেই নাম কীর্তন করা হয় আদর করে, তাহলে এই শীতপল যেন ওই পিত্তরোগীর মিষ্টি পাওয়ার মতো এই রোগ মূল সব বিনাশ করে ক্রমে সাধু হয় হরি, অর্থাৎ হরিনামই যে হরি, এইটা বুঝতে পেরে স্বাদ বেশি, খুব স্বাদ লাগে, অর্থাৎ হরিনাম তখন খুব ভালো লাগে। এটা হচ্ছে রুচি। দুর্দৈব আমার, এটা আমার দুর্ভাগ্য, দুর্দৈব আমার, সে নামে আদর না হইল দয়াময়। হে দয়াময়, হে কৃষ্ণচন্দ্র, হে গৌরসুন্দর, এ আমার দুর্ভাগ্য, দুর্দৈব যে আপনার নামে এই শীতফল সম নামরূপ নামই আপনাতে আমার আদর হলো না। 10 অপরাধ আমার দুর্দৈব কেমনই হইবে ক্ষয়। আমার 10 প্রকার অপরাধ, সব রকম অপরাধ আমার মধ্যে রয়েছে, কেমন করে এই অপরাধ আমার ক্ষয় হবে?
অর্থাৎ নামাপরাধ থেকে আমি মুক্তি পাবো। অনুদিন যেন তব গান গাই, তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব, অপরাধ যাবে নামে রুচি হবে, আস্বাদিব নামাসব। অনুদিন যেন আমার যেন নৈরন্তর্য আসে, আমি যেন তোমার নাম নৈরন্তর্যের সঙ্গে গাই সব সময়। তোমার কৃপায় আমি যেন সব সময় তোমার নাম গ্রহণ করি, এবং আমার অপরাধ যাক, আমার তোমার শ্রী নামে আমার রুচি হোক, আস্বাদিব নামাসব। আসব মানে হচ্ছে এই যে তরল আমাদেরকে খুব আকর্ষণ করে, নামাসব, অর্থাৎ এই নাম গ্রহণ করতে করতে এতে আমি খুব আকৃষ্ট হয়ে পড়ব, তখন এই নাম এবং নামের রস আমি সবসময় আস্বাদন করব। পুবি একনে আরো এটা আসলে যে रुचि सुकृति चाहिए होता है क्या प्रभु जी? भक्ति सुकृति, हाँ, भक्ति सुकृति जब होंगे तब भक्ति तत्व में श्रद्धा होंगे, और भक्ति तत्व का जो श्रेष्ठ नाम उसमें तब रुचि जाएंगे। जी, तो अगर जैसे जैसे हम किसी को बोलते हैं, जैसे हमारे फैमिली मेंबर को अगर माला करने नहीं करते तो यानी कि उनका सुकृति नहीं है, इसलिए नहीं कर पाते हैं। हाँ, सुकृति नहीं है इसलिए हमारा उसमें इंटरेस्ट नहीं होता है। जी, तो ये सुकृति बनता कैसे है? जब हम क्या मतलब पुण्य काम करेंगे तब बनेगा? सुकृति पहले होता है, पुण्य काम से सुकृति नहीं होता है। पुण्य काम से पुण्य संचय होता है। पुण्य और पाप शरीर और मन के ऊपर प्रभावशाली है। पुण्य और पाप, पुण्य के द्वारा हमें सुख आदि लाभ होता है, स्वर्ग भी लाभ होता है। पाप के कारण পানিশমেন্ট होता है, শাস্তি হয়, নরকে যেতে হয়, কষ্ট হয়। এইগুলো সব শরীর আর মনের। শাস্তিটা কে পায়? একটা শরীর পায়। নরকে একটা শরীর পায়, যাতনা দেহ বলা হয়। সেই যাতনা দেহে আমরা শাস্তি পাই। আর সুখী হলে স্বর্গে গেলে কে সুখ পায়? স্বর্গে গেলে স্বর্গোচিত একটা শরীর পাই, সেই শরীরে সুখ হয়। আত্মার সঙ্গে এর কোনো সুখ বা দুঃখ বা শাস্তির প্রশ্ন নাই। আত্মা উপস্থিত থাকে বলে সেই শরীর ক্রিয়াবতী থাকে, অতএব সেই শরীর দ্বারা ভোগ সুখ ইত্যাদি কে করে? মন করে। সুতরাং পুণ্যের দ্বারা এই ভক্তি লাভ হয় না, সুকৃতির দ্বারা হয়। কিরকম? সুকৃত হচ্ছে আননোন স্পিরিচুয়াল ফরচুন। আমি না জেনেই কোনো না কোনোভাবে এই ভগবত ভক্তির সঙ্গে যুক্ত হয়েছি। আমার জানা নাই, শ্রদ্ধা নাই, তত্ত্বজ্ঞান নাই, কিছু নাই। এই যে আমরা আরেকদিন আলোচনা করছিলাম না, যে কোনো ভক্ত, তাকে ভক্ত না জেনেই সাহায্য করা হলো। কোনো ভক্ত জিজ্ঞেস করলেন যে এইদিকে এই মন্দিরটা কোথায়, বা এই ভক্তের বাড়ি কোথায়। আমরা তাকে ভক্ত বলে চিনলাম না, ভক্ত তত্ত্ব জানলাম না। একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন, আচ্ছা তাকে যায় মন্দিরটা দেখিয়ে দিই। বা তার হাতে জিনিসপত্র আছে, কষ্ট হচ্ছে, তিনি একা এত বইতে পারছেন না, আচ্ছা আমার তো হাত খালি আছে, আমাকে দিন, আমি আপনার জিনিস একটু কোথায় যাচ্ছেন চলুন বইয়ে দিই। এটা ভক্ত না জেনেই তার যে সেবা করা হলো, এতে সেবা হলো না, এতে স্বীকৃতি হলো। এইরকম স্বীকৃতি যখন পুঞ্জীভূত হয়, অনেক হয়, তখন এই আমাদের শ্রদ্ধা উৎপন্ন হয়। আর ভক্তি স্বীকৃতি হচ্ছে সেইটা, এবং তারপর শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ তত্ত্ব না জেনেও এই সাধুর সঙ্গের ফল। তা এই প্রথম স্বীকৃতির দ্বারা কি হয়? শ্রদ্ধা বা তত্ত্ব না জানার আগেই, তত্ত্ব জানার আগেই আমরা যে এইসব না জেনে যেসব ভক্তি সম্বন্ধিত কার্য করি বা ভক্তের বিশেষ করে কোনো সেবা আদি করি, সেটা সেবা না হয় স্বীকৃতি হয়। এইরকম অনেক হলে তখন সাধু সঙ্গের একটা সম্ভাবনা থাকে। এই সৌভাগ্যের জন্য সাধু সঙ্গের সম্ভাবনা থাকে। তখন শ্রদ্ধা আসে। একটা হয় সাধু সঙ্গ শ্রদ্ধার পূর্বে, আর একটা হয় সাধু সঙ্গ শ্রদ্ধার পরে। শ্রদ্ধা আসে নাই কিন্তু সাধুর সঙ্গ হচ্ছে, তার কথা শোনা হচ্ছে। আর আরেকটা হচ্ছে এই কথা শুনতে, সাধুর কথা শুনতে শুনতে যখন শ্রদ্ধা উৎপন্ন হলো, তখনও সাধুর কথা শোনা হচ্ছে। এই শ্রদ্ধার পূর্বে আর শ্রদ্ধার পরে। শ্রদ্ধার পরেই যে সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গ সংস্কার দ্বারা চিদনুশীলন রূপ হরিনামে রুচে। তো কতগুলো স্টেপ আছে। হ্যাঁ, বলি। या फिर पिछले जन्म में कुछ भक्ति किया हुआ तो इस जन्म में मिल जाएगा? दैट इज डिफरेंट। पिछले जन्म में भक्ति किया तो भक्ति किया, वो सुकृति नहीं है। सुकृति सुकृति, भक्ति इज भक्ति। पिछले जन्म में भक्ति किया तो भगवान हमें वहीं से कंटिन्यू करने का हाँ चांस देंगे। दैट इज अ डिफरेंट थिंग। क्योंकि पिछले जन्म में भक्ति किया मतलब भक्ति का अनुष्ठान किया, তো इसका मतलब ও শ্রদ্ধা ছিল, সাধুসঙ্গ হয়েছে, তারপর সাধুসঙ্গে অনর্থ নিবৃত্তির সঙ্গে কিছু ভক্তি কার্যের অনুশীলন করেছে। কিছু অনর্থ এখন আছে,
শরীর ত্যাগ করে ফেলেছে, শরীরে আর সময় নেই, পরবর্তী সময় পেয়েছে, সেইখান থেকে আবার শুরু করবে, সেটা আলাদা জিনিস। সুকৃতি না জেনে এইসব কার্যাদি করা। আর ভক্তি হচ্ছে শ্রদ্ধা পূর্বক, শ্রদ্ধা আসার পর সাধু সেবা আদি যে কার্য করা।